আপনি পয়েন্ট বুঝতেছেন না, আপনি পয়েন্টটা আবার বুঝেন। জি, এখানে হাদিসের মধ্যে আমি তো জানাতে পারি হাদিসের মধ্যে যে শর্তটা যুক্ত করা হয়েছে হাদিসের বিষয় তো এটা রাহুল সাহেবের সাথে না, এটা ভিন্ন হাদিস। জি, শর্ত যুক্ত করা না করা নিয়ে নিজের কবুলের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। হাদিসের মধ্যে এই জিনিসটা আছে নাকি? রাহুল ভাই বলেন আছে কি? আমি পাচ্ছি না। রাহুল ভাই যদি পান পেতে পারেন আমাদের বলা হচ্ছে এখানে রাহুল ভাই বলতেন প্লিজ মানে আমি বলছিলাম কি যে মানে নিজের কবুল একটা জিনিস এটার সাথে শর্ত যুক্ত করে দেওয়ার শর্ত মানে আমার জি শর্তটা যুক্ত করা হয়েছে এই শর্তটা বাতিল হবে বা শর্তটা এই শর্তের প্রপার্টি হাদিসের মধ্যে বক্তব্য আছে কিনা এটা যদি মানে শর্ত থাকলে এটা কি নতুন ইজাব না আগের ইজাবে এটা 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 হাদিসে আছে কিনা? আমি আগে বলছি যে এই মাসালা নিয়ে ইখতিলাফ বাদ হাদিস হাদিসে কি আছে সেটা বলেন, আপনার দলিলটা আপনি থেকে প্রমাণ করেন। আপনি করেন না, আপনি তো একটা করছেন, 10 খানায় একটা একটা করে আসেন, 10 খানায় করবেন, সমস্যা কি? 10 খানায় করেন, আগে একটা করেছেন, একটা দিয়ে প্রমাণ করেন। এই মাসটা শুনে না, এই মাসলার সমাধান না। আপনি প্রথমে যে হাদিসটা এনেছেন তাহলে আমাকে আধা মিনিট বলতে দেন, আমাকে তাহলে আধা মিনিট বলতে দেন রাহুল সাহেব, আমি উত্তর দিচ্ছি আপনার। আচ্ছা রাহুল সাহেব বলেন। জি এটা শোনাবো, আগে আপনি যে হাদিস দিয়েছেন সেটা আপনি কি সঠিক দিলেন কিনা সেটা আগে শেষ করেন। রাহুল ভাই আগে আপনি যেটা দিয়েছেন এটা দিয়ে শেষ করেন, আগে আপনি আগে বলেন যে হাদিস ভুল দিয়েছেন, তাই না? পরে আমি দিব। আচ্ছা আমি খণ্ডন করেছি, তাহলে আমি আবার বলি আপনি শুনেন। হ্যাঁ আবার বলি না, দলিল পেশ করার দলিল তো আগে আপনি তো পেশ করেছেন, আমার আগে আপনার দলিল পেশ করেছেন আপনি আগে, তখন আমাকে বলতেন যে আপনি দলিল দেন। না না ঠিক আছে রাহুল সাহেব, না আমি তাহলে এই বিষয়ে আর বেশি বলবো না, আমি শেষ করছি রাহুল সাহেব, তাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ রাহুল, হ্যাঁ বলেন রাহুল সাহেব বলেন, রাহুল সাহেব বলেন, রাহুল সাহেব বলেন বলেন বলেন। আচ্ছা রাহুল সাহেব বলেন, রাহুল সাহেব না উনি আমাকে বলতে সেই জন্য বলছেন, বলেন রাহুল সাহেব। বিষয়টা হচ্ছে আপনি একটা প্রস্তাব দিয়েছেন, জি আমি প্রস্তাব শর্ত প্রথমে কবুল করেছি, জি আমার শর্ত যুক্ত করতে আপনার জি এক্সেপ্ট করলেন, জি শর্তটা বলে দিচ্ছি যে তাকে সমস্যা যদি বিচারক যদি ওটা একটা সমস্যা লাগবে জি বলে দিচ্ছি, যখন আপনার এই শর্ত আমি মেনেছি, আমি শর্ত মেনেছি, তো কুছ মানে শর্ত মানেননি এই শর্ত আমরা বলেছিলাম শেষ করে। আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা এই যে বুখারীর হাদিস সম্পর্কে আগে আলোচনাটা আমি একটু কথা বলে শেষ করবো। না এটা কেন, এটা আপনি একটা হাদিস বলছেন, নবীর হাদিস আগে না আমার আপনার কথা আগে? হাদিস আগে না, রসুলের হাদিস আগে। আচ্ছা জি জি আচ্ছা আমি যে বক্তব্য দিয়েছি সেটার ব্যাপারে আপনি যে দলিলটা দিয়েছেন ওই দলিলটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, এটা ভিন্ন একটা বিষয়। আপনি লাস্টে এই খোলা যুক্তি দাঁড় করালেন যে যতক্ষণ পর্যন্ত পৃথক না হবে আমরা তো একই আছি। এখানে বলা হচ্ছে ইজাব কবুল অ্যাকসেপ্ট হওয়ার পরেও একসাথে থাকার পর মজলিসে যখন থাকবে, এক মজলিসে থাকবে, ইজাব কবুল হয়ে যাওয়ার পরেও পৃথক হতে পারবে। আমার তো আপনার সাথে আমার ইজাবে আপনি বলতেছেন যে মিলেই নেই, ঠিক না? তার মানে এখন এটা আপনার অনুযায়ী যেটা সেটা হচ্ছে এই হাদিস যদি ফিট করতে চান, তার মানে আপনার বক্তব্য আমি পুরোপুরি গ্রহণ করার পর বা আমার বক্তব্য আপনি পুরোপুরি গ্রহণ করার পরও যতক্ষণ আমরা মজলিসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পৃথক হতে পারবো। আর যখন আমরা মজলিস থেকে পৃথক হয়ে যাব তখন আমরা ইজাব কবুল করেছি, দুইজনের বক্তব্য মেনে নিয়েছি, তারপরে আর পৃথক হওয়ার পরে এটার বাতিল করার সুযোগ নেই, এটা বলা হচ্ছে এই হাদিসে। এখন
আমার সাথে আপনার, আপনি বলতেছেন ইজাবই মিলে নাই বা ইত্যাদি মিলে নাই, তাহলে তো আমাদের আগে ইজাব কবুল হয়েছে কিনা সেটার উপর আগে আমাদের আসবে, তারপরে আমরা পৃথক হবো কি হবো না, কারোরটা আমরা বাতিল করবো কি করবো না। আর মজলিস আমি আপনি ভিন্ন মজলিসে আছি, এখন এই ক্ষেত্রে মজলিস কিভাবে ধর্তব্য হবে সেটা একটা ফিকি বিষয়। 1 2 নম্বর বিষয় হচ্ছে, আমি আবারও বলছি, আমার বক্তব্য হচ্ছে আমি যখন একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাবকে যখন আপনি আরো শর্ত যোগ করবেন, তখন এটা আপনার নতুন প্রস্তাব হয়েছে, নতুন প্রস্তাব সেটা হবে, এইটার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নাই। নতুন প্রস্তাব যখন হবে, আপনি নিজেও স্বীকার করছেন নতুন প্রস্তাব হবে দেখেই আমি গ্রহণও করতে পারি, বাদও দিতে পারি, কিন্তু যদি নতুন প্রস্তাব না হয়ে আমার কবুল হইতো, তাহলে অবশ্যই আমি সেটা মানতে বাধ্য থাকতাম। আচ্ছা, এইগুলো বুখারীর হাদিস, এটা নিয়ে শেষ। এখন জি জবাব দেন, জি জবাব দেন, আমার কাছে আবার দলিল চাই না। জি দেন। জি 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 হয়ে যায়। না 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 এটা না, এটা না, বিষয়টা না, তো আপনি মাসলা বুঝেন না, এটা এই মাসলা আপনি জানেন না। মাসালা হচ্ছে, এই মাসলা ইখতিলাফ আছে শাফি হানাফির সাথে, তো এইটা হচ্ছে শাফি রাহিমাহুল্লাহর দলিল। এই মাসলা হচ্ছে আপনি না বুঝে কথা বলতেছেন। আমরা ইজাব কবুল, আপনি আমার কাছে 5 টাকা দিয়ে কলম বিক্রি করেছেন, আমি ক্রয় করেছি, ক্রয় করার পরে যতক্ষণ মজলিসে আছি তখন এটাকে বলা হয় খিয়ারে মজলিস। আমি বলতে পারি যে না, আমি এটা কিনবো না, কোনো কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়াই আমি বলতে পারি আমি কিনবো না, তাহলে এটা আমার খিয়ার আছে। কিন্তু মজলিস থেকে পৃথক হয়ে যাওয়ার পর, ওই এই অবস্থায় পৃথক হওয়ার পরে নতুন করে আর কোনো শর্ত দেওয়ারও সুযোগ নাই, কোনো বাতিল করারও সুযোগ নাই। আমি ইজাব করেছি, আপনি কবুল করেছেন, এটা লাজেম হয়ে গিয়েছে। এটা শাফি রাহিমাহুল্লাহ মাসালা, এটাই হাদিস, এইটার দলিল। কিন্তু আপনার পক্ষে যেটা দলিল হচ্ছে না, আমি ভাই এটার সাথে তো এটা সম্পর্ক নাই। আমার আপনার বিষয় হচ্ছে না, আমি বলি আমার আপনার বিষয় হচ্ছে, আমি ইজাব করার পরে আপনি নতুন শর্ত যোগ করছেন, এটা নতুন ইজাব হয়েছে, আমার হচ্ছে ওইটার বিষয়। জি অবশ্যই শর্ত রাখতে পারে, হ্যাঁ। জি 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 হ্যাঁ 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 জি হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ জি আমি বলি তামিদ ভাই, জি বলেন। আচ্ছা তামিদ ভাই বলেন। জি 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 জি
বেচা কিনা হবে না, এটা নিয়ে আমার কথা বলবো। আমি ভুল বলতেছি কিনা আমি রাস্তায় তো আচ্ছা রাহুল ভাই, আমি কি ভুল বলতে আচ্ছা আমি বলি রাহুল ভাই, আমি বলতেছি এক বিষয়, আপনি বলতেছেন আরেক বিষয়। আমি বলতেছি, আমি বললাম আমি, হ্যাঁ রাহুল ভাই বুঝেন, আপনি বুঝেন, আপনি শর্ত দিতে পারবেন না। হ্যাঁ রাহুল ভাই শর্ত দিতে পারবেন না, আমি এই কথা বলি নাই। আমি বলেছি যখন আপনি শর্ত দিবেন তখন সেটা আপনার আর একটা নতুন হিসাব হবে। এখন আপনি উদাহরণ নেন, আমি বললাম কলমটা 5 টাকা দিয়ে আমি বিক্রি করবো। ভাই আমি বলছি, আপনি এই হাদিসে তো আপনার কথাই নাই, হাদিসে তো আছে আরেক বিষয়। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন আপনি প্রমাণ হয় কি না হয়। আমি বললাম এই যে এই কলমটা আমি 10 টাকায় বিক্রি করব। এই মজলিসে কিন্তু আমি আছি, 10 টাকায় বিক্রি করব। তো আপনি এটা গ্রহণ না করে আপনি বললেন যে এই কলমের সাথে আমার একটা পেন্সিল দিতে হবে। তাহলে এটা আমার আগের ইজাব এখন বাতিল হয়ে গিয়েছে, এখন আপনার এটা নতুন ইজাব হয়েছে। আপনার নতুন ইজাব হয়েছে, এখন আমি এটা কবুল করবো কি করবো না? আমি বললাম যে না, তাহলে আমি এটা আপনার এটা আমি গ্রহণ করছি না, যে 10 টাকায় আমি আপনাকে কলম বা পেন্সিল দুটো একসাথে দিব, করছি না। তবে হ্যাঁ, যদি আপনি 12 টাকা দেন তাহলে আমি করছি। তাহলে ওইটা আবার আমার নতুন ইজাব হয়েছে, একই মজলিসে, সমস্যা কি? আবার নতুন ইজাব হয়েছে। ওইটা যখন আমি আবার গ্রহণ করব, অপরপক্ষ যখন বলবে ঠিক আছে তাহলে 12 টাকা দিয়ে একটা কলম একটা পেন্সিল, তাহলে এখন